রাজধানীর মিরপুরের কালশি মোড় গণপরিবহনে ভাড়ার আসল চিত্র তুলে ধরতে গন্তব্য সবচেয়ে কাছের শেওড়া বাজার বিশ্ব রোড পর্যন্ত। তাই না, এখান থেকে আপনি কিভাবে 30 টাকা নেবেন? আপনি মানে বলেন আমাকে যে এই কারণে আমি 30 টাকা নেব। আমাদের গাড়িতে তো 30 টাকা ভাড়া। মিরপুর থেকে এয়ারপোর্ট কিংবা বাড্ডা রুটে সিটিং সার্ভিসের এতই দাপট খুঁজে পাওয়া কঠিন লোকাল পরিবহন সার্ভিস। আমি যাচ্ছি কালশি থেকে এই শেওড়া, 20 টাকা ভাড়া। এখান থেকে নিকুঞ্জ বেশি হলে 3 কিলোমিটার হবে, 30 টাকা যাচ্ছে। এটা কি জন্য? আমাদের এই রোডে যে কটা গাড়ি চলে সেরকম ভাবেই তো ভাড়াটা কাটতে হয়। নিউজ 24-এর গাড়ির দূরত্ব পরিমাপক যন্ত্র বলছে ইসিবি চত্বর থেকে এই শেওড়া বাজারের দূরত্ব 2.6 কিলোমিটার। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী যার ভাড়া হওয়ার কথা মাত্র 4 টাকা 42 পয়সা, কিন্তু এই পথটুকু পাড়ি দিতেই যাত্রীদেরকে গুনতে হচ্ছে অন্তত 20 থেকে 25 টাকা। প্রতি কিলোমিটার 1 টাকা 70 পয়সা ভাড়া হলেও বিআরটি এর চার্ট অনুযায়ী এসব কম দূরত্বে সর্বনিম্ন 7 টাকা ভাড়া আদায় করতে পারে পরিবহন মালিকরা, কিন্তু তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো ভাড়া আদায় করছে সিটিং সার্ভিস। ভাড়া যেটা আমার নির্ধারিত চার্টে যেটা আছে সেটাই তো কাটবো আমরা। চার্টে কি কালসি থেকে এখান 25 টাকা লেখা? জি, লেখাই আছে আপনার নিজেদের চার্ট অসীম পরিবহন। অসীম পরিবহনের সরকারি চার্ট কই দেখি। চার্ট আছে নাকি এটা আমরা বলতে পারি না, মালিকান করে দেয় না। এবার স্পট কালশির পরে ইসিবি চত্বর, গন্তব্য আরেকটু দূর যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা গেট। 2 মিনিটের রাস্তাও যদি হয় তাও 25 টাকা। এটা কেমন বিচার বলেন? আমরা পাবলিক হয়ে কি আমরা জিম্মি হয়ে গেলাম? ফুল চিটিং সার্ভিস থাকে তাহলে ঠিক আছে, কিন্তু ওরা তো চিটিং করতেছে। তাদের সাথে কথা বলা সম্ভব না। তাদের সাথে কথা বলে তারা বলে আপনারা কি ভাড়া দিয়ে গাড়ি কিনে নিচ্ছেন কিনা। আবারও পথের দূরত্ব পরিমাপ করেছে নিউজ 24। ইসিবি চত্বর থেকে এই বসুন্ধরা গেট পর্যন্ত দূরত্ব 4.5 কিলোমিটার, যার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া রাখা হয়েছে 7 টাকা 65 পয়সা, কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অন্তত 25 থেকে 30 টাকা। এই দুটি পরিবহন উদাহরণ মাত্র। রাজধানীতে চলাচলকারী মোট 251টি রুটের মধ্যে ভাড়ার তালিকা আছে সর্বোচ্চ 100টি রুটে, আর প্রায় 150টি রুটেই গণপরিবহনে এমন ভাড়ার অরাজকতার অভিযোগ রয়েছে। কিন্তু কেন? ক্ষোভের পাশাপাশি এর উত্তরও আছে যাত্রীদের কাছে। সরকার ওদের কাছে মনে হচ্ছে জিম্মি, কারণ জিম্মি এই জন্যই যে ওরা যা বলে সেটাই ঠিক। তাদের সিন্ডিকেটের জোরে তারা এটা করে এবং তাদের অনেক ক্ষমতা। একবার সিটিং করে একবার চিটিং করে আমাদের যে কি কষ্ট আপনি চিন্তা করতে পারবেন না। 15 দিনের জন্য সিটিং সার্ভিসের বৈধতা দিয়েছে বিআরটিএ, যেখানে নেয়ার কথা নির্ধারিত ভাড়া। কিন্তু যাত্রীদের প্রশ্ন, এভাবেই যদি চলতে থাকে তাহলে এসব নিয়ন্ত্রণের বিভিন্ন কর্তৃপক্ষ থেকে লাভ কি? প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।